টানা ২৪ বছর ক্ষমতায় থেকে পদ্মা সেতু, মেট্রো রেল, এক্সপ্রেসওয়ে আর নানান সব মেগা প্রকল্পের ঘুমপাড়ানি গান শুনিয়ে বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার হরণ করেছিলেন শেখ হাসিনা। হয়ে উঠেছিলেন সাউথ এশিয়ার নয়া ডিকটেটর কিম জং উনের মতো, যিনি কাউকেই করেছিলেন না পরোয়া। জনগণ যে দেশের মালিক, জনগণের রায় চূড়ান্ত, তা এক প্রকার ভুলেই গিয়েছিলেন তিনি। কিন্তু ভুলে গেলেও এদেশের ছাত্র জনতা তা স্মরণ করিয়ে দিলেন। অভ্যুত্থানে পতন ঘটল ফ্যাসিস্ট হাসিনা সরকারের। অবশ্য তার আগেই দেশের ১২টা বাজিয়ে গেছেন তিনি এবং তার দল আওয়ামী লীগ সরকার। ভেঙে দিয়েছেন দেশের সমস্ত প্রতিষ্ঠানের মেরুদণ্ড, যখন যাকে ইচ্ছে মতো পুরেছেন জেলে। ভারতীয় উপমহাদেশে বিভাজনের বছর অর্থাৎ ১৯৪৭ সালেই শেখ হাসিনার জন্ম। ২০২৪ সালের নির্বাচনে টানা চতুর্থ মেয়াদে নির্বাচিত হন তিনি, কিন্তু সেই নির্বাচন বয়কট করে সব প্রধান বিরোধী দল। ভোটের আগে বিরোধী দলের হাজার হাজার নেতাকর্মীকে পাঠিয়ে দিয়েছিলেন জেলে। মার্কিন যুক্তরাষ্ট্র ও গ্রেট ব্রিটেনের স্পষ্ট বাংলাদেশের নির্বাচনের অবাধ এবং সুষ্ঠু হয়নি বলে জানিয়ে দিয়েছিল। কিন্তু এসবে হাসিনা এবং অনুগত প্রশাসন একদমই কর্ণপাত করেননি। যে কোনো মূল্যে ক্ষমতা দখলে রাখার চেষ্টা হয়ে ওঠে হাসিনার মূলনীতি। ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে লাগাতার হরতালের মতো সহিংস কর্মসূচি দিয়ে দেশটাকে নরকুণ্ড বানিয়েছিলেন তিনি। কিন্তু ক্ষমতায় এসে ভুল পাল্টে ফেলেন, বিলুপ্তি করে দেন তত্ত্বাবধায়ক ব্যবস্থার, আজীবন ক্ষমতায় থাকার বন্দোবস্ত করে নেন। বিরুদ্ধমত দমনে প্রচলন ঘটান ডিজিটাল নিরাপত্তা আইনের, যে আইনকে বলা হয়ে থাকে মানুষের জবান কেড়ে নেওয়ার কালো আইন। কথায় কথায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা দিয়ে একে ওকে জেলে পুরে দেওয়া স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়ায়। মানুষের আশা ভরসা শেষ আশ্রয়স্থল ছিল আদালত, কিন্তু এখানেও দলীয়করণ এবং রাজনীতি ঢুকিয়ে আদালতকে সার্কাজমে পরিণত করা হয়। দলীয় সিদ্ধান্তই হয়ে ওঠে আদালতের রায়। নিজেদের প্রয়োজনে এসকে সিনহার মতো ব্যক্তিকে প্রধান বিচারপতি বানানো হয়, আবার প্রয়োজনে করা হয় দেশ ছাড়া। আদালত রীতিমতো হয়ে ওঠে ধ্বজভঙ্গ প্রতিষ্ঠান। শেখ হাসিনার রাজনীতির একটি বড় নিষ্ঠুর দিক হচ্ছে, যখন যাকে প্রয়োজন তখন তাকে আদর করে কোলে তুলেছেন, আবার প্রয়োজন ফুরিয়ে গেলে দূর দূর করতে এক সেকেন্ডও সময় নেননি। ১৯৯৬ সালে জামায়াত ইসলামীকে সঙ্গে করে সরকার গঠন করে আওয়ামী লীগ। সেই সময় মতিউর রহমান নিজামীর মতো রাজনৈতিকদের পাশে নিয়ে রাজনীতি করেছেন, কিন্তু স্বার্থে আঘাত লাগতেই এই দলটিকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিতে এক মুহূর্তও সময় নেননি। ১৯৭১ সালে যুদ্ধ অপরাধের দায়ে এ দলের শীর্ষ নেতাদের ফাঁসিতে ঝুলায় শেখ হাসিনা সরকার। শিক্ষা দিয়ে গর্ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ, এমন সব রাজনৈতিক স্লোগান পাঠ্যপুস্তকে ঢুকিয়ে দিতেও কুণ্ঠাবোধ করেনি হাসিনা সরকার। মজার ব্যাপার হলো, হাসিনার শিক্ষা ব্যবস্থা এক এক বছর হয়ে ওঠে এক এক রকম। প্রশ্নপদ্ধতি, উদ্ভট পাঠ্যপুস্তক প্রণয়ন, পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে লেখাপড়ার ১২টা বেজে যায়। যারা এই শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ করেন, মুখ খোলেন, তাদেরকেও করা হয় গ্রেফতার। হাসিনা সরকারের সবচেয়ে আলোচিত এবং সমালোচিত ঘটনা হচ্ছে সাগররুনি হত্যাকাণ্ড। এই সাংবাদিক দম্পতি হত্যার বিচার ঝুলিয়ে রাখা হয় এক যুগ ধরে। চার্জশিটের তারিখ পেছানো হয় শতাধিকবার। মানবাধিকার কর্মীরা স্পষ্ট বয়ান দেন, এই হত্যাকাণ্ডের দায় হাসিনা সরকার কোনোভাবেই এড়াতে পারে না। এই সাংবাদিক দম্পতির কাছে সরকারের এমন কিছু স্পর্শকাতর তথ্য এসেছিল, যাতে সরকার বেকায়দায় পড়ে যেতে পারত। আওয়ামী সরকারের আমলে ছাত্র রাজনীতি একমুখী হয়ে ওঠে। কোনো ছাত্র সংসদ কিংবা অন্য ধারার ছাত্র রাজনীতি বিকশিত হতে দেয়া হয়নি। ছাত্রলীগ দিয়ে সকল ছাত্র সংগঠনের কার্যক্রম পেশি বলে দাবিয়ে রাখা হয়। শেখ হাসিনা এমন একজন রাজনৈতিক, যিনি প্রবীণ নেতাদেরকে বসিয়ে রেখে রাজনৈতিক অভিজ্ঞতা শূন্য নর্তকী, বয়াতি, জুয়ারিদের ধরে ধরে এমপি বানিয়েছেন। দেশের মানুষের ভাগ্য নির্ধারণের স্থান জাতীয় সংসদকে বানিয়ে ফেলেছেন যাত্রাপালার মঞ্চ। ক্ষমতায় থাকাকালে নির্বাচনের প্রকৃত সংজ্ঞাটাই নিজের মতো করে পাল্টে ফেলেন শেখ হাসিনা। টানা ৩টা ভুয়া নির্বাচন করেন, নির্বাচন ব্যবস্থা নির্বাসনে পাঠান। জেনারেশন জেড জানেই না ভোট দেওয়ার অভিজ্ঞতা কেমন। এছাড়াও সংবাদ সম্মেলনে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ে প্রশ্ন করলে যথাযথ পদক্ষেপ না নিয়ে কাঁঠাল দিয়ে বার্গার বানানোর রেসিপি ধরিয়ে দিয়েছেন। আওয়ামী লীগ দেশের সবগুলো সেক্টরকে ঘুষ, দুর্নীতির মাধ্যমে পঙ্গু করে দিয়েছে। সবচেয়ে ছোট যে দুর্নীতিবাজটা ধরা পড়ে, সেও ১০০ কোটি টাকার মালিক। এতদিন এইসব চুপচাপ সহ্য করলেও ২৪-এ এসে লোকজন গর্জে ওঠে, যার জেরে পতনের ঘণ্টাধ্বনি বাজে শেখ হাসিনার। ছাত্র সমাজের মাধ্যমে তার এই পতনের মাধ্যমে আরও একবার স্বাধীনতার স্বাদ পেল বাংলাদেশ।